উচ্চকক্ষ যেমন ভারতেও কিন্তু আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এটা হলে হবে কি যে একটা ক্ষমতাটা এক জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে না। হ্যাঁ, তো এটার জন্য দ্বিকক্ষ হলে আমাদের সুবিধা হলো যে ইচ্ছা করলেই সংসদ সদস্যরা যে মানে সংখ্যাগরিষ্ঠ মতামত দিয়ে সব কিছু করবে, এটা পারবে না। এই উচ্চকক্ষ থাকলে এটা একটা সুবিধা, যে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে। এই গণভোট যদি হ্যাঁ যুক্ত হয়, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এই কথাগুলো বলায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যাতে তারা দেখায় যে হ্যাঁ ভোট যুক্ত না হয়। এটা হলো মূল উদ্দেশ্য তাদের, আসলে অন্য কিছুই নয়। আপনার যতগুলো পয়েন্ট আছে, বিশেষ করে সাংবিধানিক যে পোস্টগুলো, এগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে। স্বাধীনভাবে যদি তারা ফাংশন করতে পারে, আমার মনে হয় যে জনগণের যে তারা যে রাষ্ট্রের মালিক, তাদের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এই যে যেমন বিচার ব্যবস্থা স্বাধীন করা হবে, অলরেডি সেটা হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে একটা মানে প্রজ্ঞাপন ওরকম জারি হয়েছে। তো যাই হোক, এটা যখন গণভোটে পাশ হয়ে যাবে, এটা আর ইচ্ছা করলেও কেউ পরিবর্তন করতে পারবে না, যে নেক্সট গভর্নমেন্ট যেই আসুক সেই ইচ্ছা করেই যে এটা আমরা একটা নির্বাহী আদেশে এই কাজটা করে ফেললাম, এটা ইচ্ছা করলেও করতে পারবে না। প্রশাসন, নির্বাচন কমিশন, সরকার, তাদের কাছে চাইব যেন আমরা একটা সুস্থ নির্বাচন পাই, যেখানে কোনো মানুষ যেন বলতে না পারে যে এই যে যেমন অনেকেই বলতেছে, অনেককেই বলতে শোনা যাচ্ছে বা আমরাও দেখতেছি যে প্রশাসন একদিকে হেলে পড়ছে। তো এই যে তাদের যে এই যে বদনামটা যেন সরকারকে নিয়ে যেতে না হয়। সরকার যেমন বলেছেন যে এটি একটি এমন নির্বাচন হবে, সেরা নির্বাচন। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সেরা নির্বাচন উপহার দিবে। তা আমরা আশা করব যেন সেই লেভেল প্লেইং ফিল্ড যেন বজায় থাকে, এবং প্রতি প্রার্থী যেন সবাই নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাইতে পারে। আমাদের 11 দলীয় জোটে জামাতের একজন দেখছেন থানা সেক্রেটারি নিহত হয়েছে গতকালকে। তো এগুলা আমরা নিন্দা জানাই। আমরা রংপুর মহানগর এনসিপির পক্ষ থেকে আমাদের এটা প্রতিবাদ এবং আমরা নিন্দা জানাচ্ছি।